তাহলে গান্ধী যুগের পড়া বুঝতে পেরেছিস? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখ, তাহলে দেখ, প্রথমে দেখ গান্ধী আসার পরে প্রথমে কি হলো বল, আমার কাছে বলবি এগুলো। হোম রুল মুভমেন্ট কত সালে হলো? হোম রুল মুভমেন্ট 1916, পরপর বলবি। আচ্ছা, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হলো? সবাই বলবি, চম্পারণ 1917 হলো। আচ্ছা, আহমেদাবাদ সত্যাগ্রহ কত সালে হলো? আহমেদাবাদ সত্যাগ্রহ 1918। খেদা সত্যাগ্রহ কত সালে হলো? খেদা সত্যাগ্রহ 1918 হলো, 1918। জালিয়ানওয়ালাবাগ কত সালে হলো? জালিয়ানওয়ালাবাগ 1919 হলো। খিলাফত মুভমেন্ট কত সালে হলো? এক্ষুনি বললাম, খিলাফত মুভমেন্ট কত সালে হলো? 1919। তাহলে গান্ধী আস্তে আস্তে এতগুলো ঘটনা ঘটে গেছে। চম্পারণ সত্যাগ্রহে গান্ধী কাদের সাপোর্ট পেল? কাদের বল? কৃষকদের সাপোর্ট পেল। আহমেদাবাদ সত্যাগ্রহে কাদের সাপোর্ট পেল? শ্রমিকদের সাপোর্ট পেল। ফের খেদা সত্যাগ্রহ কাদের সাপোর্ট পেল? কৃষকদের প্লাস স্থানীয় লোকেদের, যে ওখানকার স্থানীয় লোকেদের এরকম হচ্ছে, প্লাস স্থানীয় লোকেদের। খিলাফত মুভমেন্টের কাদের সাপোর্ট পেল? মুসলিমদের সাপোর্ট পেল। তাহলে একটা মানুষ কি করে ফেলেছে বুঝতে পারছিস? সারা ভারতবর্ষ ব্যাপী শুধু বলিস গান্ধী খারাপ, গান্ধী খারাপ, এই করেছে তাই করেছে, কি করেছে বুঝতে পারছিস? গান্ধীজি আবার ওভার কনফিডেন্স হয়ে গেছে। কৃষক আমার হাতে, শ্রমিক আমার হাতে, স্থানীয় লোক আমার হাতে, মুসলিম আমার হাতে, কে কি করে আমি দেখে নেবো, ভারতবর্ষের স্বাধীনতা দিতেই কিচ্ছু করার নেই দেখে নেবো বলে ভারতবর্ষের স্বাধীনতার জন্য কোমর বেঁধে নেমেছে। আর গান্ধীজি দেখবি কোমর বেঁধে নেমেছে, ওর কিন্তু একটাই উক্তি ছিল, অহিংসা। অহিংসা মানে কি? কোনো মারপিট নয়, কোনো গন্ডগোল নয়, কিচ্ছু নয়, শুধু চুপচাপ বসে থাকবো, উপোস করে না খেয়ে দিয়ে চুপচাপ বসে থাকবো। তুই ততক্ষণ চুপচাপ বসে থাকবি, তোর পুলিশ ধরবে না। তুই পকেটে একটা ছুরি বার কর, তোকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। যে কোনো বিদ্রোহ আজ পর্যন্ত ভেবে দেখ, যত হিংস্র হয়েছে তত তাড়াতাড়ি সেটা দমন হয়েছে। যে কোনো পৃথিবীর ইতিহাসে যে কোনো বিদ্রোহ দেখ, যতটা হিংস্র হয়েছে ঠিক তত তাড়াতাড়ি দমন হয়েছে। কিন্তু যে বিদ্রোহ চুপচাপ চুপচাপ থাকে, আস্তে আস্তে থাকে, মানে হিংসা কম, সেই বিদ্রোহ বেশিক্ষণ স্টে করে। গান্ধীজি এই পলিসিটাই অবলম্বন করতে চেয়েছে। কি পলিসি অবলম্বন করতে চেয়েছে? গান্ধীজি বলছে, আচ্ছা এই মুহূর্তে যদি আমরা ইংরেজদের টোটাল সাপোর্ট না করি তাহলে তো ইংরেজদের চলবে না, কারণ ইংরেজদের সোর্স অফ ইনকাম তো ভারতবর্ষ থেকে। আমরা যদি ইংরেজদের সাপোর্ট না করি তাহলে তো টোটালি ইংরেজদের চলবে না। তাহলে আমরা এক কাজ করি, যদি ইংরেজদের সাপোর্ট না করি তাহলে ইংরেজরা ইনকাম পাবে না, আর ইংরেজের যদি ইনকাম না হয় তাহলে ওরা থাকার চেষ্টা করবে না, ওরা মোটামুটি 1-2 বছরের মধ্যে ভারতবর্ষ ছেড়ে চলে যাবে। কি করা যায়? কি করা যায়? গান্ধী শুরু করে দিল অসহযোগ আন্দোলন। কি আন্দোলন বল? অসহযোগ। অসহযোগ কি আন্দোলন? ভালো করে বুঝবি পড়া। গান্ধী কি শুরু করলো বল? অসহযোগ আন্দোলন। কত তারিখে? 1 অগাস্ট 1920 সালে গান্ধী কি শুরু করলো? অসহযোগ আন্দোলন শুরু করলো। ভাব, অসহযোগ মানে কি? কোনো সহযোগিতা করা যাবে না। কোনো সহযোগিতা কি করা যাবে না? করা যাবে না। এর ইংরেজি নামটা খুব পরীক্ষা আছে, নন কোঅপারেশন মুভমেন্ট। হলো না? হলো না? নন কোঅপারেশন মুভমেন্ট বল। বইয়ের প্রিন্টিং একটা খরচা আছে, লিখতে গেলে বোঝানোর খরচা আছে, ওই জন্য ওটা কমিয়ে দিয়েছি। ঠিক আছে, যে কারণে হচ্ছে সেটা দেখ, অসহযোগিতা মুভমেন্ট। তাহলে গান্ধীজি কি করলো? যে এবার শুরু করলো, সবাইকে ডেকেছে, সারা ভারতবর্ষ ব্যাপী আন্দোলন চলবে, কিন্তু কোথাও হিংসা করা যাবে না। কি করা যাবে না? হিংসা মানে কেউ বন্দুক নিয়ে ঘুরবে না, কেউ গুলি নিয়ে ঘুরবে না। মেয়েদের বলেছি লিপস্টিক নিয়ে কিন্তু ঘুরতে পারো, অসুবিধা নেই, নেল পালিশ নিয়ে ঘুরতে পারো, কিন্তু কোনো ছুরি কাঁচি দাবালি এইসব নিয়ে ঘোরা যাবে, কোনো অস্ত্র নিয়ে ঘোরা যাবে না। অহিংসায় আমরা ভারতবর্ষকে জয় করবো। 1 বছর 2 বছরের মধ্যে ভারতবর্ষ স্বাধীন হবেই হবে। কি বলছি বুঝতে পেরেছিস? সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষ ব্যাপী ডাক দিল অহিংসা আন্দোলনে, ইংরেজদের দেওয়া কোনো খাবার তোমরা খাবে না। মানে কি? ইংরেজরা যে খাবার প্রডিউস করছে, তৈরি করছে, সেই খাবার তোমরা খাবে না। তোমরা যা পারবে নিজের ঘরের খাবার খাবে। তাদের খাবার যদি না কেনেও তাহলে ইনকাম হবে কি? হবে না। তো ভালো, সঙ্গে সঙ্গে কি করলো? ইংরেজরা এলো,
ইংরেজরা আসলো, বলো কি ইংরেজদের কোনো দ্রব্য ব্যবহার করা যাবে না। হয়ে গেল। ধর কথার কথা, প্রচুর লোক আন্দোলনে বসে আছে, প্রচুর লোক কি হয়েছে আন্দোলনে বসে আছে, ইংরেজরা বলছে শালা এরা বিস্কুট ফিস্কুট কোনোদিন খায়নি, ওদেরকে বিস্কুট ম্যাগি কেক ফেক দাও, দিলে ওরা খুশি হবে, দিলে আন্দোলন ভেঙে যাবে। গেল কারো কাছে ঘরে বিস্কুট দিচ্ছে, বলছে উই ডোন্ট ওয়ান্ট বিস্কুট, আমরা চপ মুড়ি খাবো। ঠিক আছে, মানে দেশীয় প্রোডাক্ট, ইংরেজদের কোনো খাবার ব্যবহার করা যাবে না। এই খাবার বলতে কি কোনো দ্রব্য ব্যবহার করা যাবে। বাধা দিল কোথায়? শিক্ষায়। কোথায় বাধা দিল বল? শিক্ষা। কি শিক্ষা? এক স্কুল, যখন কোনো ভারতীয় টিচার ক্লাস নিচ্ছে তখন সবাই ক্লাস করছে, যেই সেই স্কুলে ভারতীয় টিচার চলে গেল, যে কি কোন টিচার এলো? একটা ইংরেজ টিচার, এর ক্লাস পাস করা যাবে না বলে সব মান সম্মান নষ্ট করে সব কি হলো? বেরিয়ে চলে গেল। এবার স্বাভাবিক, ধর আমি এই পড়াচ্ছি, আমি যদি ইংরেজ হই, তোরা পড়তে এসে আমার দেখে তোরা চলে গেলি, আমার কিরম লাগবে বলতো? কিরম লাগবে? মানে কতটা প্রেস্টিজের ব্যাপার বল? কি ঠিক বলছি না ভুল বলছি? মান সম্মান লাগবে। এইভাবে ভারতীয়রা ইংরেজদের আস্তে আস্তে কি শুরু করতে লাগলো? অপমান শুরু করতে লাগলো। হয়ে গেল। উকিলদের বলে দিল কি, তোমরা যত মানে ভারতীয় উকিলদের বলে দিল কি, তোমরা শুধু ভারতের লোকেদের কেস লড়বে, ঠিক আছে, আর কারোর কেস লড়বে না। উকিলরা কোর্টে গেল, ইয়েস মাই লর্ড, ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার করলো, এদের কেস লড়ছে ভারতীয়দের। যে কোনো একটা কেস ইংরেজদের এলো, তোর কেস কে লড়বে বলে চলে গেল, গিয়ে বাইরে গেল চাপা খাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এরকম ব্যাপার। মানে পুরোটাই ওরা কি চাইছে? ভারতীয়রা ভারতীয়দের কি করুক? সাপোর্ট করুক। কি করুক বল? ভারতীয়রা হ্যাঁ, ভারতীয়রা ভারতীয়দের কি করুক? সাপোর্ট করুক। তাহলে শিক্ষা গেল, উকিল গেল, যে সেলুন আছে, ভারতীয় সেলুন আছে, ধর ভারতীয় সেলুন, যে ভারতের সেলুনে বসে আছে, চুল কাটবে বলে, ইংরেজের চুল কাটতে হবে, ওর বলে যে ইংরেজের কিন্তু কোনো চুল কাটা যাবে না, মেরে দেওয়া যাবে না। অহিংসা কথা অর্থ এই নয় যে সে গেল তুমি গলায় ব্লেড টেনে দিল, ওটা বলছে না। ইংরেজের চুল কাটা যাবে না, খুব যদি জোর জবস্ত করে নেড়া করে দেবে, মানে চুল এমন করে দেবে সে পাতলি গালিদের মতো লাগে, জানো, ফুটপাতের লোকেদের মতো। সেলুনওয়ালা হয়ে গেল। ধোপা, যারা ধোপা আছে, ভারতীয় যারা ধোপারা কি কাজ করে তখনকার সময়? জামা কাপড় কাছে, বলে দিল ইংরেজদের কোনো জামা কাপড় কাছে যাবে না, তারপরে জোর করে দাঁড়িয়ে যায় ছিঁড়ে দেবে, একদম পুরো পরিষ্কার ছিঁড়ে দেবে। মানে কি টোটালি সব দিক থেকে ইংরেজদের সাহায্য করা কি করে দিল? ব্লক করে দিল। খুব ভালো মুভমেন্ট চলছে, খুব ভালো মুভমেন্ট চলছে। এবার দেখ, মুভমেন্ট যখন চলবে তখন তো ভারতীয়রা মুভমেন্টে বসেছে, এবার ভারতীয়দের তখন তো ইনকাম কম, ওদেরও তো কিছু মাস পরে, 1 মাস 2 মাস 1 বছর পরে আস্তে 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 সংসারের দিকে টান পড়বে। যে উদ্দেশ্যে মুভমেন্টে বসা, সেই উদ্দেশ্যটাই যদি না কমপ্লিট হলো, ভালো করে বুঝবি, সেই উদ্দেশ্যটাই যদি না কমপ্লিট হয় তাহলে তো লস, আলটিমেটলি লস নাকি লস। তো এরকম ভাবে মুভমেন্ট চলছে। তাহলে অসহযোগ আন্দোলন শুরু হলো কত সালে? 1920 সালে। ততদিন পর্যন্ত চলবে যতদিন আমরা ইংরেজদের কি করবো না? সাহায্য করবো না। আর ইংরেজ না সাহায্য করলে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে ভারতবর্ষের স্বাধীনতা আসতে কি বাধ্য। ভারতের স্বাধীনতা আসতে কি বাধ্য। তাহলে কি গান্ধী খেটেছে না খাটেনে? খেটেছে না খাটেনে? এইভাবে মুভমেন্ট চলছে, মুভমেন্ট চলছে। 1920 সালে শুরু হলো, 1920 চললো, 1921 চললো, 1922 চললো, এরকম ভাবে মুভমেন্ট চলতে শুরু করলো। এবার যত দিন যাচ্ছে, 1 বছর হয়ে গেল, কিছু হলো না, পরের বছর চলে যাচ্ছে, কোনো প্রভাব পড়লো না। আস্তে 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 মানুষের মধ্যে একটা কি তৈরি হচ্ছে? বিদ্বেষ, রাগ, ক্ষোভ তৈরি হচ্ছে। কি গান্ধী কি আন্দোলন শুরু হয়েছে, কোথায় গুলিগালা চলবে, ঢুকঢাপ আওয়াজ হবে তা নয়, ঠিক আছে, এরকম কোনো আন্দোলন চুপচাপ আন্দোলন চলে নাকি? ইতিমধ্যে ঠিক 1922 সালে এই অসহযোগ আন্দোলন চলছে। অসহযোগ মানে কিন্তু হিংসা আন্দোলন চলছে। চলতে চলতে 1922 সালের 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের, ভালো করে শোন, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে, কোথায় বল? উত্তরপ্রদেশের গোরক্ষপুরে একটা রেল স্টেশন আছে যার নাম হচ্ছে চৌরি চৌড়া। এটা হচ্ছে রেল স্টেশন, চৌরি চৌড়া। মানে অসহযোগ আন্দোলন চলছে এই 5 ফেব্রুয়ারি 1922 সালে। এই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরি চৌড়া স্টেশনে কজন আন্দোলনকারী, মানে যারা অসহযোগ আন্দোলন করছে, আন্দোলনকারী ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যাচ্ছে, এদিকে এরকম মুট্টুটো অবাক খাওয়া আছে, এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যাচ্ছে। কটা পুলিশ লোক দেখেছে এইসব কি হবে আন্দোলন করে,
1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, তোদের নেই গান্ধীর কত বড় সাহস 1 বছর মধ্যে স্বাধীনতা দেবে, তোর কোনো জ্ঞান আক্কেল নেই। এই হয়তো সংসার চলে বলে ওদের উত্তপ্ত করেছে, এই তুই কোনো কথা না, এই করতে করতে হাতাহাতি হয়ে গেছে। কি হয়েছে? হাতাহাতি হয়ে গেছে। সে এমন হাতাহাতি হয়েছে, সে আন্দোলনকারীরা রেগে মেগে পুলিশে খুব মারধর করেছে, খুব মার মেরেছে। মেরে টেরে সব পুলিশের কি করেছে না, থানার ভিতর বন্ধ করে দিয়েছে। ওদেরই থানার ভিতর গিয়ে, ওদের সেই লক আপের ভিতরে গিয়ে পুলিশদের কি করেছে, বন্ধ করেছে। পুলিশরা ভেবেছে যে এমনি বন্ধ করে দিয়েছে, গেট ফেট টেনে বন্ধ করেছে, আবার ছেড়ে ফেলে দেবে। এদিকে কি হচ্ছে, শালা না আমাদের সাপোর্ট করা, আমাদের গুরু ওদিকে আছে, ঠিক আছে, মানে মহাত্মা গান্ধী এদিকে আছে, সে বলেছে তুই মহাত্মা গান্ধী গুরু দেবে না, গুরু চম্পারণ সত্যাগ্রহ করে এসছে, আমেদাবাদ, খেদা, খিলাফত, রাওলা কি না করেছে, আর গুরুর উপর কথা লে লম্ব জেলে পাইয়ে দিয়েছে ঘরের ভিতরে। ওই ভিতরে লম্প জেলে, লম্পের আগুনে কেরোসিন তেল জেলে ওই জেলের ভিতরে একটা আগুন বাগিয়ে দিতে 22 জন পুলিশ অফিসার পুড়ে মারা যায়। তাহলে 1922 সালে কতজন মারা যায় পুড়ে? 22 জন। ঠিক মনে থাকবে, 1922 সালে কতজন পুড়ে মারা যায়? 22 জন পুলিশ অফিসার পুড়ে মারা যায়। বুঝতে পারছিস না? পড়ায় কোনো ডাউট আছে? 22 জন পুলিশ অফিসার পুড়ে মারা যায়। ঘটনা সারা ভারতবর্ষে কি হয়, ছড়িয়ে পড়ে। ঘটনা সারা ভারতবর্ষে কি পড়ে? এই সময় ঘটনাটা কোথায় ঘটেছে? গান্ধী তখন ছিল কোথায়? গান্ধী ছিল, গান্ধী কোথায় ছিল? গান্ধী কোথায় ছিল? গান্ধী কোথায় ছিল? গুজরাটে ছিল। এই ঘটনা সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়েছে। ইংরেজরা চুপ করে আছে। একটা ঘটনা ঘটেছে এই সময়, পুরো ভারতবর্ষ মানে সবে এক জায়গায় বোম ধরেছে, অসহযোগ আন্দোলন চলতে সবে এক জায়গায় অত্যাচার শুরু হয়েছে, এটা কিন্তু পুরো সারা ভারতবর্ষব্যাপী চলছে। যদি ইংরেজরা এদের গায়ে হাত দেয় তাহলে তখন সারা ভারতবর্ষে কি হবে, জ্বলে উঠবে। 1857 সালে মহাবিদ্রোহ যেমন জ্বলে উঠেছিল, কিন্তু তখন নেতৃত্বের অভাব ছিল, একজন হেড ছিল না। এখন কে আছে? গুরুদেব আছে মাথার উপরে, ব্যারিস্টার গুরুদেব আছে। গুরুদেব যদি বলে যাও ওদিকে, পুরো ভারতবর্ষ তোলপাড় হয়ে যাবে। সেই মুহূর্তে কি করলো, ইংরেজরা চুপ করে আছে, কোনো সাড়া শব্দ কিচ্ছু করছে না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায় ভাবছে ইংরেজরা। এরা মুহূর্তে কি করা যায়, গেলে যাতে আন্দোলনটাকে দমানো যায়। ভাবতে 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 যখন খবরটা মহাত্মা গান্ধীর কাছে গেল, তখন মহাত্মা গান্ধী কোথায় আছে বল, কোথায় আছে? তখন মহাত্মা গান্ধী কোথায় আছে? গুজরাটে। মহাত্মা গান্ধীর কাছে মহাত্মা গান্ধী খুব দুঃখ পেয়েছে, কারণ ও চেয়েছিল কি, আন্দোলনটা কি হোক, অহিংসা। কিন্তু আন্দোলনটা হয়ে গেল কিসে? হিংসা। আন্দোলনটা হয়ে গেল কিসে? হিংসা। সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ পরে 12ই মার্চ, পুরো মনে রাখবি এগুলো, 12ই মার্চ গান্ধীজি অসহযোগ আন্দোলন কি করলো? প্রত্যাহার করলো। কি করলো? অসহযোগ আন্দোলন তুলে নিল। অসহযোগ আন্দোলন কি হলো? তুলে নিল। বুঝতে পারছি না? এই 12ই ফেব্রুয়ারি, সরি 12ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন কি করলো? 1 সপ্তাহ পরে অসহযোগ আন্দোলন কি করলো বল? 1 সপ্তাহ পরে অসহযোগ আন্দোলন কি করলো? তুলে নিল, বন্ধ করে নিল। বুঝতে পারছিস না? পাচ্ছিস না? তো অসহযোগ আন্দোলন 1 সপ্তাহ পরে তুলে নিল। এবার সেই সময় যে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলো, বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম নেতা সাপোর্ট করে যাচ্ছে, যেমন দক্ষিণ ভারতে চক্রবর্তী রাজা গোপালাচারী, মানে এরকম। এরা তো মহাত্মা গান্ধীর পক্ষে একা গোটা ভারতবর্ষ সামলানো তো সম্ভব নয়, স্থানীয় কিছু নেতা আছে তো যারা এইগুলো সামলাচ্ছিল, তা সম্ভব নয় দেখে কি করবে, মহাত্মা গান্ধী এই তুলে নিয়েছে। এবার বিভিন্ন নেতারা মহাত্মা গান্ধী নামে আস্তে 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 উল্টো পাল্টা বলতে শুরু করছে, যে কথা বলছে যদি কাশ্মীরে কোনো গন্ডগোল হয় তাহলে দক্ষিণ ভারতের লোক কেন দায়ী হবে, কাশ্মীরকে দেখো না, এখানে আন্দোলন তুমি দমাচ্ছ কেন, বলে মহাত্মা গান্ধীকে আস্তে আস্তে লোক খারাপ ভাবতে শুরু করছে। ইংরেজদের প্ল্যান দেয়। ইংরেজরা কিন্তু এত বড় ঘটনা হলো, কোনো ঘটনা কিছু করেনি। আস্তে আস্তে সময় অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত হতে যখন দেখে গেল ভারতবর্ষে সবাই মহাত্মা গান্ধীর বিরুদ্ধে চলে গেল, যে একটা লোকের সাহস নেই যে এত বড় আন্দোলনকে, এটাই ছিল কিন্তু প্রথম সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন নেই বলে, তখন ইচ্ছা করে কি করেছে, ইংরেজরা সাপোর্ট করলো, করে সঙ্গে সঙ্গে ইচ্ছা করে বিভিন্ন প্রান্তে গন্ডগোল হচ্ছে দেখে সঙ্গে সঙ্গে ব্যাপারটা মুছে দিচ্ছে। হ্যাঁ, তাহলে বল, চৌরি চৌরার ঘটনা কত তারিখে ঘটেছিল? 5 ফেব্রুয়ারি 1922। ঘটনায় কতজন পুলিশম্যান মারা যায়? 22 জন মারা যায়। তার 1 সপ্তাহ পরে চৌরি চৌরা এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলো কে?
প্রত্যাহার করলো কে? মহাত্মা গান্ধী প্রত্যাহার করলো, আন্দোলন তুলে নিল। তখনও যখন আন্দোলন তুলে নিল তখনও কিন্তু পুলিশরা মানে ইংরেজরা কিছু বলেনি, মহাত্মা গান্ধীকে অ্যারেস্ট করতে আসেনি। অ্যারেস্ট কাদের উচিত করা? যারা ঘটনা ঘটেছে তাদেরকে। কিন্তু মহাত্মা গান্ধী কি জানে, নেতার অ্যারেস্ট করলে সবাই ঠিক আছে। ধর কথার কথা, যখন দেখি বড় মিছিল হয় সাধারণ লোকের অ্যারেস্ট করে না, নেতার অ্যারেস্ট করে। হাইলাইট হয় কার জন্য? তা নেতা ঠান্ডা মানে বাকি লোক ঠান্ডা। এখনো কিন্তু ইংরেজরা চুপ করে আছে, কারণ এই মুহূর্তে যদি অ্যারেস্ট করে তখন বলে তাহলে ইচ্ছা করে মহাত্মা গান্ধীকে জোর করিয়ে এটাকে প্রত্যাহার করা হচ্ছে। কি বলছি বুঝতে পারছি না? পাচ্ছি না? জোর করিয়ে ওকে প্রত্যাহার করা হয়েছে। ইংরেজরা ওয়েট করে আছে, ওয়েট করতে 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 ঠিক পরের বছর 10 মার্চ 1922 গান্ধীজিকে কি করা হয়? গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়। 10 মার্চ 1922 গান্ধীজিকে কি করা হয়? গান্ধীজিকে কি করা হয় বল? অ্যারেস্ট করা হয়। এবং অ্যারেস্টে বলা হয়েছে ক বছরের জেল? 6 বছরের জেল। and sentence him to 6 years জেল। ক বছরের জেল? 6 বছরের জেল। কোন জেলে হয়েছিল এটা? আটকে গেছিল, এটা নোটে নেই, লিখে নিবি, পুনার ইয়ারাভাদা জেলে। ঠিক আছে, পুনার ইয়ারাভাদা জেলে। বুঝতে পারছিস না? পাচ্ছিস না পড়া? গান্ধীজি এত মানে মডিফাইড ছিল, এত চিন্তা ভাবনা ভালো ছিল, ও কিন্তু জানে সাধারণ লোক কিন্তু আমাকে খারাপ ভাবছে না। একটা ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে, আমি গুজরাটে, তাহলে নিশ্চয়ই তখনকার যুগে এত টেলিগ্রাম, এত ফোন, এত মোবাইল, এত ইন্টারনেট ছিল না যে আমাকে লোক খারাপ ভাববে। গান্ধীজি ইচ্ছা করে আস্তে 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 নাটক করতে শুরু করলো জেলের ভিতরে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, খাওয়া দাওয়া পেটে খারাপ, খাবো না, শরীর ভালো লাগছে না, ঠিক আছে, খাওয়া দাওয়া আস্তে 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 ছেড়ে দিয়েছে। এই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, খাচ্ছেন যাচ্ছে না, শরীর খারাপের অভিনয় করছে। এই ঘটনাটা এখন যে জেলার আছে, জেলার কাছে খবর যাচ্ছে। জেলার বলছে সারা লক্ষণ তো ভালো নয়, এ তো লক্ষণ ভালো নয়, এগুলো করছে, এগুলো ঠিক না। আর যতই জেলে থাকুক না কেন, কেউ দেখা করতে এলে তাকে কি করতে হয়? দেখা করতে দিতে হয়। আর যে দেখা করতে আসে সে বলে, ও স্যার তোমার শরীর খারাপ, কি ব্যাপার? খেতে দেয় না, শরীর খুব খারাপ, খেতে পেতে দেয় না, খেতে দেয় না। সে গিয়ে বাইরে বলছে, আমাদের গুরু গান্ধীজির জেলে খেতে দেয় না। জেলের বাইরে গন্ডগোল শুরু হয়ে গেছে। খেতে দেবে না কেন, খেতে দেবে না কেন? বলে এই খেতে দেয় না, শরীর খারাপ, গান্ধীজির জেল থেকে বার হওয়ার নাটক এটা। ঠিক আছে, খেতে দেয় না, শরীর খারাপ, কি করবে। এবার বুঝে গেছে ইংরেজরা যে কোনো মুহূর্তে ভারতবর্ষে ফের আগুন লেগে যাবে, যে কোনো মুহূর্তে আগুন লেগে যাবে। গান্ধীজি বাধ্য হয়ে সবাই মিলে 1924 সালে হয়েছিল 6 বছরের জেল, বাধ্য হয়ে 1924 সালে গান্ধীকে কি করলো? ছেড়ে দিল। জেল থেকে কি করলো? যেই ছেড়ে দিল, যে গান্ধী জেলের ভিতরে বেঁকে বেঁকে চলতো, যেই ছেড়ে দিল সেই গান্ধী পাহাড়ে বলছে, আই এম ফিট, এক গ্লাস গ্লুকোজ খেয়ে নি, ঠিক আছে, আই এম ফিট। গান্ধীজি বাইরে বেরোলো, যেই বাইরে বেরোলো, যে ভুলে গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে গান্ধীজি তো উচিত সেই ভুলটাকে লোকের সামনে প্রমাণ করা যে আমার কোনো ভুল নেই, আমি ওদেরকে কিছু বলিনি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বলছি? সঙ্গে সঙ্গে কত সালে বেরোলো? 1924 সালে বেরোলো। আর চলে গেল কোথায়? কর্ণাটকে। বেরোলো আর কোথায় চলে গেল বল? কর্ণাটক। কর্ণাটকে বেলগ্রাম বলে একটা জায়গা আছে, বেলগাঁও। সেই সময় সেখানে কংগ্রেসের অধিবেশন ছিল। কংগ্রেসের কি ছিল? অধিবেশন ছিল। জেল থেকে বেরোলো কত সালে? 1924। নিজেকে হাইলাইট করতে ফের কোথায় চলে গেল? আমি গুরুদেব, কর্ণাটকে বেলগাঁও। গিয়ে সেখানে গিয়ে কি করলো? সভাপতিত্ব করলো। কি করলো বল? সভাপতিত্ব করলো। পড়া বুঝতে পারছিস? লিঙ্ক ঢুকছে মাথায় না বেরোচ্ছে? কষ্ট হচ্ছে এত গরমে, সে বুঝতে পারছিস, ফিল আমারও হচ্ছে, সেটা তোরাও বুঝতে পারছিস। পড়া যদি লাইন থেকে আবার ট্র্যাক খেয়ে বেরিয়ে যায়, পড়া জানবি সেই সমুদ্রের জাহাজের মতো, একটা নির্দিষ্ট লেভেলের পর যদি একটু কাজ খেয়ে যায় সেই জাহাজটা কি হবে? ডুবে যাবে। পড়াশোনাও তেমন, একটা নির্দিষ্ট লিমিটের পরে যদি তুমি ডুবে যাও, রেখে দাও, তখন আর ওই পড়া তুমি কোনোদিন তুলতে পারো না। চলছি, বুঝতে পেরেছিস? তাহলে বল, তাহলে বেরোলো কত সালে? জেলে ঢুকলো কত সালে? 22। বেরোলো কত সালে? অভিনয় করে বেরোলো। বেরিয়ে ফের হাইলাইট করার জন্য কোন অধিবেশনে যোগ দিল? 1924 সালে কোন অধিবেশনে যোগ দিল? কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে যোগ দিল। আজকের এতদূর পর্যন্ত পড়াবো, আর বেশি পড়াবো না, দেখে নি।
বেলগাঁও অধিবেশনে যোগ দিল, বেলগাঁও অধিবেশন, হ্যাঁ ঠিক আছে, সহজে যোগ দিল। এবার দেখ তাহলে যখন বেলগাঁও অধিবেশনে যোগ দিল, যোগ দেওয়ার সাথে সাথে এবার সারা ভারতবর্ষ বিরাট আন্দোলনের সূত্রপাত হবে। হঠাৎ করে সেই সময় সেই অঞ্চলে প্লেগ ছড়িয়ে পড়ে। কি ছড়িয়ে পড়ে বল? প্লেগ ছড়িয়ে পড়ে। প্লেগ ছড়িয়ে পড়ে। প্লেগ হচ্ছে করোনার থেকেও কঠিন। আর যখন করোনার টাইমে যখন ভাইরাস দ্বারা কোনো কিছু এফেক্ট প্রভাবিত হবে, তুই যদি লোক জড়ো করিস তাহলে তোর উপর পেন্ডেমিক আইন লেগে যাবে। আমরা তো করোনার পরে এগুলো জেনেছি পেন্ডেমিক রুল কি, এইগুলো কেন হয়, কিন্তু ইংরেজরা কত সাল পর্যন্ত করে গেছিল দেখ। ঠিক আছে, পেন্ডেমিক রুল লেগে যাবে, সেটা পরে আসছি আমি। পেন্ডেমিক রুল লেগে যাবে। এই যে কর্ণাটকের বেলগাঁও প্লেগ ছড়িয়ে পড়লো, এবার তো তাহলে লোক নিয়ে তো জনমিছিল ফিছিল গান্ধীজি কি করতে পারবে না? পারবে না, পারবে না। গান্ধীজি বললো তাহলে কি এমন করা যায় যাতে আমাকে সবাই ভালো ভাবে। আর প্লেগ এমন একটা জিনিস, প্লেগ যদি তোর হয়, তোর যদি ওজন 60 কিলো হয়, প্লেগ সারা পর্যন্ত তোর ওজন হবে 25 কিলো। শরীর এত ভেঙে পড়ে, মাংস খসে খসে পড়ে। এরকম পকেটে যদি প্লেগ হয় কোনোদিন, পকেটে আটার কোটো রেখে দিবি, মাংস খসে গেল, ঠিক আছে, এরকম মেনে নিবি। প্লেগ হলে চামড়া খসে গেল, অর্থাৎ তোর কান খসে গেছে, দেবাশে দেখে নিবি, কানটাকে এখানে ফেউবিক দিয়ে অট্টু করে জুড়ে দিবি, মেরে দেখে নিবি খুলে যায় কিনা। তাহলে প্লেগ ছড়িয়ে পড়লো। গান্ধীজি তখন কি করলো না, গান্ধীজি সঙ্গে সঙ্গে ওনার কিছু সাঙ্গপাঙ্গ নিল, কিছু মেডিসিন কিনলো, ওষুধপত্র নিল, নিয়ে সেই প্লেগ অঞ্চলে রুগীদের দেখাশোনা করতে চলে গেল। বোঝা গেল? এরপরে আমরা চলে আসবো সাইমন কমিশন। পরের দিন সাইমন কমিশনের পরে পূর্ব নেহেরু রিপোর্ট, নেহেরু রিপোর্টের পরে চলে যাবো গান্ধী আরবিন চুক্তি, গোলটেবিল বৈঠক, এখনো বাগেরা বাগেরা অনেক বাকি আছে। ঠিক আছে, সাইমন কমিশন কেন ভারতে ছিল, সাইমন কমিশন কবে চলে গেল, সাইমন কমিশনের রিপোর্ট কবে জমা দিয়েছিল? 1930 সালে। সাইমন কমিশনের রিপোর্ট অনুযায়ী ভারত শাসন আইন হয়েছিল। ভারত শাসন আইন অনুযায়ী সংবিধানে 85% গ্রহণ করা হয়েছিল। সব পড়বো আমরা, ঠিক আছে। এরপরে তাহলে এত পর্যন্ত কোনো ডাউট আছে? এনি ডাউট আছে? ঠিক আছে। হ্যাঁ